আচ্ছা, আমরা মাত্রার ক্রম পড়বো, যাকে আমরা ইংলিশে বলি অর্ডার অফ ম্যাগনিটিউড, বাংলাতে আমরা বলি মাত্রার ক্রম। টপিকটা খুব সহজ টপিক। না, মাত্রার ক্রম কাকে বলে তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে যখন কোনো ভৌত রাশির মান খুব বড় হয় অথবা যখন কোন ভৌত রাশির মান খুব ছোট হয়, তখন আমরা কি করি, সবসময় ওই ভৌত রাশিকে আমরা 10-এর ঘাতের আকারে প্রকাশ করি, 10-এর পাওয়ার আকারে প্রকাশ করি। যেমন ধর এখানে একটা এক্সাম্পল দিলাম যে এন সমান, মানে যে কোনো ভৌত রাশির মান এটা হবে, সামনে একটা সংখ্যা থাকবে, তারপরে দেখবি 10-এর ওপরে আমরা কিছু লিখি, তাই না? এই যে 10-এর ওপরে যেটা লিখি, এখানে যেমন এক্স দিয়ে দেখিয়েছি, 10-এর ওপরে যেটা লিখি এখানে এক্স দিয়ে দেখিয়েছি। এই এক্স কেই 10-এর ওপরে যা লেখা হয় তাকে আমরা মাত্রার ক্রম বলি। যেমন একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাচ্ছি, দেখ, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয় না, 3-এর পিঠে 8টা শূন্য থাকে। এই এত বড় রাশিটাকে লেখা অসুবিধাজনক, সেই জন্য একে আমরা কিভাবে লিখি না, 3 × 3 × 10⁸। 3-এর পিঠে 8টা শূন্য মানে 10-এর উপরে 8 হয়ে যাবে। তাহলে এইখানে মাত্রার ক্রম গুনতো, এখানে মাত্রার ক্রম হবে 8। মাত্রার ক্রম, এখানে মাত্রার ক্রম কত হবে, মাত্রার ক্রম হবে 8। বোঝা গেল যে মাত্রার ক্রম কি হয় না, 10-এর উপরে যে থাকে, 10-এর পাওয়ারে যে থাকে বা 10-এর ঘাতে যে থাকে তাকে আমরা কি বলি, মাত্রার ক্রম। এবারে এই যে আমরা চট করে লিখে দিলাম যে সি সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এর কিছু নিয়ম থাকে, মানে কিছু নিয়মকে ফলো করে লিখতে হয়। এতটাও সহজ নয়, তাই না? কিছু নিয়মকে ফলো করে লিখতে হয়। সেই নিয়মগুলো কি না, সবার প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হয় যে বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যাটা কি আছে। সবার প্রথমে এটা লক্ষ্য রাখতে হয়, বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যাটা কি আছে। অশূন্য মানে শূন্য নয়, হ্যাঁ, অশূন্য সংখ্যা দেখতে হবে বাম দিক থেকে অবশ্যই। যদি দেখি যে সেই সংখ্যাটা 1 থেকে 4-এর মধ্যে আছে, মানে 1 অথবা 4 এবং তার মিডিলের যে কোনো সংখ্যা আছে, তখন দশমিকটা কোথায় বুঝ করাতে হবে না, প্রথম অশূন্য সংখ্যার পরে তখন দশমিক বুঝ করাতে হবে, তখন পরে দশমিক বুঝ করাতে হবে। এক্সাম্পল দিলে খুব সহজে বুঝে যাবে। আর যখন দেখবি যে প্রথম বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যাটা 5 থেকে 9-এর মধ্যে আছে, তখন তখন দশমিক কোথায় বুঝ করাতে হবে না, দশমিক ওই অশূন্য সংখ্যার আগে বুঝ করাতে হবে দশমিক। এই দুটো রুল একটু মনে রাখতে হবে। আর তারপরে কি মনে রাখতে হবে না, ঘাত, ঘাত বা পাওয়ার, যখন দশমিক বাম দিকে সরবে, দশমিক বাম দিকে সরবে তখন পাওয়ারে পজিটিভ হবে, পাওয়ারে কি হবে, পজিটিভ। আর দশমিক যখন ডান দিকে সরবে তখন পাওয়ারে নেগেটিভ, তখন পাওয়ারে নেগেটিভ। এরকম রুল বললে কিছুই বুঝতে পারবি না আমি জানি, তার জন্য আমাদের এক্সাম্পল নিতে হবে, ব্যাস এক্সাম্পল নিলেই আমাদের কাজ, যে টপিকটা এক্সাম্পল দেখ, এক্সাম্পল দেখলে খুব সহজে বুঝতে পারবি। যেমন দেখ, আমি প্রথম এক্সাম্পলটা নিয়েছি কি, যে 24.6। তাহলে তোকে প্রথম কাজ কি না, বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যা দেখতে হবে। বাম দিক থেকে আমার যেটা দেখছি যে প্রথম অশূন্য সংখ্যা হচ্ছে 2। যেহেতু বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যা 2 আছে এবং সেটার ভ্যালু কি 1 থেকে 4-এর মধ্যে আছে, যেহেতু 1 থেকে 4-এর মধ্যে আছে, তাহলে আমাদের দশমিক কোথায় বুঝবে না, দশমিক বুঝবে এই যে 2-এর পরে, প্রথম অশূন্য সংখ্যার পরে দশমিক বুঝবে। আচ্ছা, আমাদের দশমিক এখন কোথায় আছে না, দশমিক এই জায়গায় আছে, তাহলে এটাকে সরিয়ে আমাদের কোথায় আনতে হবে না, 2-এর পরে আনতে হবে। সরিয়ে কোথায় আনতে হবে, 2-এর পরে আনতে হবে। আচ্ছা, কোন দিকে সরছে এটা, সরছে বাম দিকে। আচ্ছা, বাম দিকে সরলে পাওয়ারে কি হয়, পজিটিভ। কটা ঘর সরছে, একটা ঘর সরছে, তাহলে 10-এর উপরে কত লিখতে হবে, 1 লিখতে হবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখছি দেখ, 2.46 ইন্টু 10⁻, দেখ কত ঘর সরছে, একটা ঘর সরছে মানে 1 হবে। কোন দিকে সরছে, বাম দিকে সরছে, বাম দিকে সরলে পজিটিভ হবে, দেখ পজিটিভ হলো। তাহলে যদি বলি এই ক্ষেত্রে মাত্রার ক্রম কত, মাত্রার ক্রম কত, মাত্রার ক্রম কোনটাকে বলা হয়, যেটা স্যার 10-এর পাওয়ারে থাকে। এখানে মাত্রার ক্রম কত না, এই ক্ষেত্রে মাত্রার ক্রম হবে 1। মাত্রার ক্রম কত হবে, দেখ কত সহজ হয়ে গেল। পরের এক্সাম্পল দেখ, বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যা দেখ, অশূন্য মানে যেটা শূন্য নেই, দেখ কত আছে, 5। 5 থাকলে কি নিয়ম না স্যার, 5 থাকলে দ্বিতীয় নিয়ম, 5 থাকলে আগে বুঝবে, 5-এর আগে বুঝতে হবে কে, দশমিককে 5-এর আগে বুঝ করাতে হবে। মানে কি, আচ্ছা এখানে এখানে দশমিক কোথাও দেখতে পাচ্ছিস, দেখতে পাসনি, তাহলে দশমিক দেখতে পাসনি মানে এখন দশমিক কোথায় আছে, একদম সবার শেষে ডান দিকে থাকে। যেমন ধর আমি যদি লিখি এই যে 23, এখানে 23 লিখলাম, দশমিক কোথায় আছে না, 23 লেখা মানে 23.0, মানে 23-এর পর আছে, তাই না, 23-এর পর আছে। যদি লিখি যে ধর 250, ধর 240, দশমিক কোথায় আছে না, একদম ডান দিকে আছে, তাই না, একদম ডান দিকে আছে। তাহলে যখন কোনো কোথাও দশমিক দেখতে পারবি না, দশমিক কোথায় আছে, একদম ডান দিকে আছে। তাহলে এখানে 5000 আছে মানে দশমিক একদম ডান দিকে আছে। তো এইখান থেকে দশমিকটাকে কোথায় আনতে হবে না, স্যার যেহেতু 5 আছে, 5 থাকলে তার নিয়ম হচ্ছে 5-এর আগে বুঝ করাতে হবে, তো 5-এর আগে বুঝ করাতে হবে, 5-এর আগে বুঝ করাতে হবে। তাহলে দেখ 5-এর আগে বুঝ করে দিই,
তাহলে হয়ে যাবে 0.5, 5-এর আগে বুঝ করালাম তাই না, ইন্টু ইন্টু 10^, দেখ 10^, কি লিখবো না, কটা ঘর আমরা সরিয়েছি দশমিকটাকে, দেখ 1টা 2টা 3টা 4টা ঘর সরিয়েছি, তো 4 হবে। এবার +4 নাকি -4 না সেটা বলে দিবে যে ডান দিকে সরিয়েছি নাকি বাম দিকে সরিয়েছি। আমরা কোন দিকে সরিয়েছি, বাম দিকে। বাম দিকে সরালে প্লাস হয়ে যায়, বাম দিকে সরালে প্লাস হয়ে যায়। আমি উপরে রুল লিখে রাখছি, বাম দিকে সরালে প্লাস হয়ে যায়। তাহলে মাত্রার ক্রম কত হলো, মাত্রার ক্রম স্যার কোনটা দেখে না, যেটা 10-এর উপরে লেখা থাকে তাকে মাত্রার ক্রম বলে। তাহলে মাত্রার ক্রম হবে +4, মাত্রার ক্রম কত হবে, মাত্রার ক্রম হবে +4, তাই না, +4। খুব সহজ হয়ে গেল, এগুলো সব প্লাস, তাই না, +4 বোঝা গেল। যেমন তার পরেরটা দেখ, পরেরটা দেখ, পরেরটা দেখ, আমি কি বলছি, সবসময় বাম দিক থেকে প্রথম অশূন্য সংখ্যা দেখা। দেখ তুই এই শূন্যটাকে নিবি না স্যার, এটা শূন্য, অশূন্য সংখ্যা নিতে হবে। অশূন্য সংখ্যা দেখ বাম দিক থেকে যদি আমি দেখি, দেখ এই দিক থেকে যদি আমি দেখে 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 যাই, এই দেখ প্রথম অশূন্য সংখ্যা 3, 3, 3 মানে কি স্যার, 3 মানে 1 থেকে 4-এর মধ্যে পড়ছে। 1 থেকে 4-এর মধ্যে পড়লে কোথায় পড়ে, দশমিকটা না স্যার, দশমিকটা 3-এর পরে বুঝবে, দশমিকটা 3-এর পরে বুঝবে। 1 থেকে 4-এর মধ্যে থাকলে দশমিক পরে বুঝবে, 5 থেকে 9-এর মধ্যে থাকলে দশমিক আগে বুঝবে। তাহলে এই ক্ষেত্রে দশমিক 3-এর কোথায় পরে বুঝবে। আছে কোথায় দশমিক স্যার, এই তো দেখা যাচ্ছে দশমিক দেওয়াই আছে, এই যে দশমিক। তাহলে এই দশমিকটাকে সরিয়ে সরিয়ে 3-এর কোথায় আসতে হবে না, 3-এর পরে আনতে হবে, 3-এর পরে আনতে হবে। তাহলে 3-এর যদি পরে আনি, দেখতে কিরকম লাগবে স্যার, এরকম 3.468, এর পরে থাকবে ইন্টু 10^, কি লিখবো, কটা ঘর সরছে, কটা ঘর, 1টা 2টা 3টা, তাই না, দেখ 1টা 2টা 3টা, দশমিক কটা ঘর সরিয়ে আনছিস, 3টা ঘর। তাহলে উপরে লিখতে হবে 3, উপরে লিখতে হবে 3। এবার +3 নাকি -3 না স্যার, ডান দিকে সরছে, ডান দিকে সরলে স্যার মাইনাস হয়, ডান দিকে সরলে মাইনাস হয়। বোঝা গেল, ব্যাস এটা লেখা হয়ে গেল। তাহলে মাত্রার ক্রম কত, মাত্রার ক্রম স্যার 10-এর উপরে যে থাকে, মাত্রার ক্রম কত না, মাত্রার ক্রম বা অর্ডার অফ ম্যাগনিটিউড এটা হবে -3। মাত্রার ক্রম কত হবে, মাত্রার ক্রম হবে -3। বোঝা গেছে, মাইনাস। যেমন ধর পরেরটা 45, 45। তাহলে দেখ প্রথম অশূন্য সংখ্যাটা দেখ, প্রথম অশূন্য সংখ্যা কত, 4 স্যার। 1 থেকে 4-এর মধ্যে থাকলে বা 4ও হলে দশমিক সর্বদা 4-এর পরে বুঝবে, তাই না। তাহলে এখানে দশমিক কোথাও দেখতে পাসনি, এর মধ্যে দশমিক কোথায় আছে স্যার, একদম ডান দিকে ধারে আছে। দশমিক কোথাও দেখতে পাইনি মানে একদম ডান দিকে ধারে। দশমিক এখান থেকে তো কোথায় বুঝ করাতে হবে না স্যার, 4-এর পরে বুঝ করাতে হবে, 4-এর পরে বুঝ করাতে হবে। তাহলে আমি আগে বোঝ করে দিই, যে 4.5 বোঝ করে দিলাম, ইন্টু ইন্টু 10^, কত লিখবো না স্যার, যত ঘর সরে 10-এর মাথায় তত লিখতে হয়। কটা ঘর সরছে, একটা, 5-এর পরেই তো সরিয়ে দিয়েছিস তাই না, একটা, তাহলে 1 হবে। এবার প্লাস নাকি মাইনাস না স্যার, বাম দিকে সরছে, বাম দিকে সরলে প্লাস হয়, বাম দিকে সরলে প্লাস হয়। তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড বা মাত্রার ক্রম কত হবে না, মাত্রার ক্রম হবে 10-এর উপরে যে থাকবে, 10-এর উপরে কত আছে, +1। তাহলে মাত্রার ক্রম কত হবে, +1। মাত্রার ক্রম কত হবে, মাত্রার ক্রম হবে +1। বোঝা গেল।